আসলে বন্ধুরা কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে বেদের অনেক ছোট ছোট পিচ্চি পিচ্চি মেয়েদের বিয়ে হয়ে যায় এবং একটা পুরুষ 4-5টা করে বিয়ে করেন। সেই জায়গাটা থেকে অন্ততপক্ষে বেদের মেয়েরা যে এতটা সচেতন হয়ে বের হয়ে আসছে যে তারা তাদের জাতির ছেলেদের বিয়ে করতে চায় না, যে তারা 4-5টা বিয়ে করে। এবং আজকে ডায়না আপু আমি দেখলাম যে 19 বছর বয়স, এবং আমি এর আগেও আরও কয়েকজন নারীর বা বোনদের আমি সাথে কথা বলেছি, তাদের 22-23 বছর বয়স হয়েছে, বিয়ে হয়নি। অর্থাৎ সেই যে ছোটবেলায় তাদের বিয়ে হয়ে যাওয়া সেই রীতি থেকে তারা বের হয়ে আসতে পারছে, বিশেষ করে নারীরা সেই সচেতনতা তাদের মধ্যে চলে আসছে। অর্থাৎ আমাদের একটি প্রবাদ আছে যে তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি সুন্দর জাতি উপহার দিব, বা একটি শিক্ষিত জাতি উপহার দিব, এমন একটি প্রবাদ আছে। তো সেই জায়গা থেকে আজকে বেদের মেয়েরা অনেকটা সচেতন, আমরা সেই তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। ডায়নাপুর কাছ থেকে আমি আরেকটু বিষয় জানতে চাই যে আপনি আসলে কি ধরনের পুরুষ মানুষ পছন্দ করেন, বা কি ধরনের পুরুষ মানুষ আপনি বিয়ের জন্য অ্যাজ লাইক আপনি তাকে জীবন সঙ্গী হিসেবে মেনে নেবেন বা জীবন সঙ্গী করবেন? ঠিক আছে, আমি চাই এরকম একটা মানুষের সুন্দর একটা আমি মন চাই। মানুষ বয়সের কোনো এখানে হিসাব নাই, কালো সুন্দর এটার কোনো হিসাব না। যে মন ভালো হইতে হবে, যে আমি তো জানবো আমি তো বাইরে মানুষ, গরিব মানুষ তো জানতেছে, সে দেখতেছে, এরকম বুঝে শুনে ভালো মন নিয়ে যদি আমার সাথে কথাবার্তা বলে সম্পর্ক করতে চায়, তাহলে সেইটা আমি বিস্তারিত কথাবার্তা বইলা আমি এটা ইনশাল্লাহ আমি শেষ কইরা এরপরে যদি তার ইচ্ছা হয়, আমার কথা যদি তার ভালো লাগে যে না ঠিক আছে আমি বিয়ে করতে পারি, তাহলে আমি বিয়ের সাথে করতে চাই তার সাথে। না আপু, এখানে কিন্তু একটা কথা আছে, আপনাদের মধ্যে প্রায় এই কথাটা আপনারা বলে থাকেন যে সুন্দর একটা মন চাই। এখন আপনি কিভাবে বুঝবেন? ধরেন আপনাকে একটা ছেলে ফোন করলো, কথা বললো, সে বললো যে তার মনটা অনেক সুন্দর, একেবারে ফ্রেশ, সেও আগামীতে আপনাকে বুঝতে পারবো, আমি তার সাথে কথাবার্তা না বললে তো বুঝতে পারবো না। কথাবার্তা বলবো, সে আমার যদি সত্যিকারের ভালোবাসে, অবশ্যই আমার বিশ্বাস দেখানোর জন্য সে অনেক কিছুই করবে। যে না ঠিক আছে, যেভাবে আমি যদি একজনের ভালোবাসি, আমার ভালোবাসার মানুষ কষ্টে আছে, তাইলে আমি কষ্টে তার একটু উপকার করলাম, সাহায্য করলাম, তাহলে সে আমার বুঝতেই পারলো যে না ঠিক আছে, আমি বুঝতে পারলাম যে না ঠিক আছে, হে ভালোবাসে বলে আমার জন্য কিছু করছে। সেই শুধু কথা বলে কিভাবে বুঝবেন যে তার মন ভালো? কথাবার্তা ইচ্ছা হইলে যে আস্তে আস্তে যাইতাছে, আসা যাওয়ার মধ্যে হইব, দেখাও করতে পারবো, মানে আসবে যাবে একটু ডিপলি, মানে তার সাথে টুকটাক কথাবার্তা সামনাসামনিও বলতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ বুঝতে পারছি। আপনি আর যদি বাইরে হইলো তো এটা যখন ভাগ্য থাকবে, যখন দেশে আসবে তখন দেশে এসে কথাবার্তা বললো। যদি কারো ইচ্ছা হয় যে না ঠিক আছে, আমার যদি সে দেখা পছন্দ করে, কি আমার কথা বিশ্বাস করে, তাহলে এটা সমস্যা নেই। মোবাইলে কতজন বিয়ে শাদী করে, এটার হিসাব হইলেও যদি সে আমার হিসাবটা বুঝে, আমি যদি তারা বিশ্বাস করতে পারি, তাহলে আমি মোবাইলেও বিয়ে করতে পারি। এটা আমার কোনো সমস্যা মানে সেটা কমিউনিকেশন যদি করা যায়, আর সম্পর্কের খাতিরে ডিপলি, সেই সম্পর্কের খাতিরে যদি সে দেশে থাকে, তাহলে তার সাথে ঘুরতে গেলেন, এক জায়গায় খেতে গেলেন, এটা কি পসিবল হবে? না মানে এগুলো আমরা আগে যাই না, বিয়ের আগে জানা করতে যাওয়া সম্ভব না। এটা সম্ভব না, কারণ আমাদের সরকার এটা নিয়ম নাই এখানে বিয়ের আগে ঘুরতে ফিরতে যাওয়া। যে আমার বিয়ে করব, সে আমার বাসায় আসবো, আমার ফ্যামিলি দেখবো, কথাবার্তা বলবো, যদি ভালো লাগে ভালো বুঝে, তাহলে এসে আমরা সরাসরি বিয়ার হিসাব করবো, বিয়ার প্রস্তাব দিব। বন্ধুরা সেটি বুঝলেন, আসলে তার সাথে ফোনে কথা বলাটা মূল বিষয় হচ্ছে, ফোনে কথা বলে বুঝতে হবে যে তার মন কেমন, আর সেও বুঝে নেবে যে সেই ছেলেটির মনই বা কেমন। তো সেই ক্ষেত্রে আসলে বয়সের ভেদটা কি আছে, যে কি ধরনের কোন ধরনের বয়সের ছেলেকে? না বয়সে কোনো সমস্যা নেই, আমি তো বললামই যে বয়স হলে কোনো সমস্যা নেই, যে ধরুন যেরকমই বয়স হোক। 60 বছর বয়স হইলো, এখন কি করার? না এটা কোনো সমস্যা নেই, 60 বছর বয়স হলে আমার ভালো রাখতে পারলে, আমার শরীরই চলে না, শরীর ছাড়া লাগবে না, বরঞ্চ 60 বছর বয়স চালিয়ে রাখতে পারবে, সেটা ডাল ভাত খাওয়াই রাখতে পারবে, এতটুকু ডাল ভাত তো সে আপনাকে দিবে, তার ধরেন বাড়ি আছে 4-5টা, না এটাই তো তার 4-5টা বাড়ি। 70 বছর বয়স হলে এটা কোনো সমস্যা একটা নারী কি শুধু অর্থেই বা খাবারেই সব? না এটা তো না, তারপরও ঠিক আছে, আমি বাসা থেকে তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, বাসা থেকে সবই আপনি করতে পারি। এখন 60 বছর বয়স, ও শালার বেটাকে আপনাকে তাকে ধরে বাথরুমে নিয়ে যাওয়া লাগবে, নিয়ে আসা লাগবে, ও সারাদিন শুয়ে থাকে, ওর বাড়ি আছে, ও মারা গেলে আপনি একটা বাড়ির মালিক। এইরকম হিসাব হইলে সে তো আর বুঝতেই পারবে না যে না আমি এই বয়সে তো আমি আর বিয়েই করতে পারবো না, সে তো বুঝা শুনে না আছে অনেক বুড়া বয়স্ক লোক হইলে তো সেই বলবে যে না ঠিক আছে আমি বিয়ে করলে আমি চলবো কিভাবে, চলতে পারবে বুঝলাই তো। পুরোকালে একটা ভীমরতি আছে, হ্যাঁ, যেমন ধরুন অনেক বাড়িওয়ালা আছে আমার ঢাকার শহরে অসংখ্য আছে, যে তার বাড়ি টাকা পয়সার অভাব নেই, কিন্তু শেষ বয়সে তার একটা বউ নেই, বা হ্যাঁ দেখা গেছে তার টাকা পয়সার সবকিছুর কোনো কিছুর অভাব নেই, তার একটা বউ নেই, তার মনে হয়েছে যে এই বয়সে আমি যদি আমার নাতনির বয়সী আমি একটা মেয়েরে যদি বিয়ে করে বউ করতে পারতাম, ও সাজুগুজু করে শুধু আমার সামনে দিয়ে হাঁটবে, আমার ভালো লাগে, ইস আমার সুন্দর পাখিটা আমার সামনে দিয়ে হাঁটতেছে। না ঠিক আছে, এখন
সে তো আপনাকে খাবার দিল, নামাজের জায়গা দিল, সবই দিল, ঠিক আছে, কিন্তু সে শারীরিক যে এইটা মানুষের হইলেও একটা হইব, এটা চাহিদা, কোনো সমস্যা নাই। তা আপনার সেই চাহিদাটা কিভাবে? না আমার চাহিদা লাগবে না তাহলে তাহলে তো আপনি পরও বিয়ে করবেন বোধহয়। আমার কোনো আপনি সমস্যা চিন্তা নাই। করেন বুড়া কদিন পর মরে গেলে একটা ইয়াং দেখে বিয়ে করবো। না বিয়ার একটা সাথে নারী করার কি- ইচ্ছা নাই, বিয়ার সাথে একটাই তো ইচ্ছা আছে, মজা করলাম এটা। যাই হোক, যে সুন্দর একটা মন ভালো ছেলে যদি আমার বিয়ার সাথে করতে চায়, কথাবার্তা বইলা এরপরে আমি বিয়ার সাথে করতে চাই। আচ্ছা, বুঝতে পারছি। দেখ, অনেক সুন্দর, একটু মজার ছিল, অনেক কথা জেনে নিলাম আপনার থেকে। তো আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে, বা ভিডিওতে যারা দেখছে তারা কি আপনার সাথে মুখস্থ যোগাযোগ? আছে, আমি এটা বলে মুখস্থ দিতে আছে না? একটু ফোন নাম্বারটা বলেন কাইন্ডলি। 013086836668। আচ্ছা, নাম্বারটা একটু আবার বলেন তো। 0130 0130 86 86 83 83 668। 668। আচ্ছা, ডায়না। বন্ধুরা, ডায়না তার নিজ মুখে ফোন নাম্বারটি বলে দিলেন। তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে তার সাথে কথা বলে নিতে পারেন। যে কোনো বয়সী হোক, যে কোনো বর্ণেরই হোক, সমস্যা নেই। মনের সাথে মনটা মিললে তিনি বিয়ের জন্য রাজি আছে। বা ডায়নাকে যদি কারো আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তার সাথে যোগাযোগ করে নিতে পারেন। ধোকা দিবে না তো আবার? না না, ধোকার কি দেখা গেলো আছে? টাকা পয়সা দিয়ে দিল, পরে তার না, না, নাম্বারটা না, ব্লক টাকা করে দিলে। পয়সা কি আর ভালোবাসা, প্রেম ভালোবাসা কি আর টাকা পয়সা দেওয়া হয়? তুমি তো বুড়ো বিয়ে করবে, যে তার তো কি এর প্রেম ভালোবাসা? না, এইটা হইছে একটা পুরার হিসাব হইলে, সে তো ওই যে বললাম, সে যদি মন থেকে ভালোবাসে, আমার পাশে থাকতে পারবে, সেই হিসাবেই তো আসবে বিয়ে করতে। আচ্ছা আচ্ছা। তো ডায়না আপু, অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর সুন্দর কথা বলে নিলাম। আসলে বুড়ো হলে সে পাশে থাকাটা হলো মূল বিষয়। আসলে এটি বিষয়টা হচ্ছে এরকম, আমাদের সমাজ এবং সমাজটা যেভাবে চলছে, এটি যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একজন নির্ভরশীল একটা হাত মানুষ চায়, যে যার সাথে সে সারাটা জীবন বেয়ার করতে পারে বা থাকতে পারে, এমন মানুষই সবাই চায়। তো আপনার মনের আশা আল্লাহ পূরণ করুক, অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। বন্ধুরা, যারা ডায়মন্ডের সাথে কথা বলতে চান, ডায়নার সাথে যারা কথা বলতে চান, আসলে ডায়মন্ড হাসিটা ডায়মন্ডের মতো, এখানে ডায়মন্ড চলে আসে। তাই মন- হ্যাঁ, বুঝতে পেরেছেন। এই তো ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, খোদা হাফেজ। আল্লাহ।